আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সাপ্তাহিক অ্যানালাইসিসে ফরেক্স স্কুল বিডিতে সবাইকে স্বাগতম। সাথে আছি মাসুদ রানা খান। আজকে আমি আপনাদেরকে বরাবরের মতো 3টি কারেন্সি পেয়ার অ্যানালাইসিস করে দেখাবো। তো ভিউয়ার, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন আমরা ইউরোএসডি অ্যানালাইসিসটা আগে দেখি। তো গেল সপ্তাহে আমরা যে অ্যানালাইসিস করেছিলাম তা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলবো যে আমার অ্যানালাইসিসটা একদম পারফেক্ট ছিল। ঠিক আছে, খুবই পারফেক্ট ছিল। আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে যে আমি এত সুন্দর একটা অ্যানালাইসিস আপনাদের উপহার দিতে পেরেছি। তো দেখেন, ইউরোএসডিতে আমরা ডাউন থিঙ্কিং করেছিলাম, মার্কেট কিন্তু যথেষ্ট ডাউন হয়েছে। ঠিক আছে, তো আমরা মান্থলি টাইম ফ্রেমে একটা লেভেলকে ড্র করে রাখলাম জাস্ট। ঠিক আছে, এরপরে আমরা উইকলি টাইম ফ্রেমে যাব। এখানেও কিন্তু মার্কেট একটা ট্রেন্ডি মার্কেট। সো এখানে বিশেষ কিছু বলার নাই এখানে। তারপরে একটু বলার আছে, সেটা হলো আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো। শুধু মার্কেট দেখেন, ঠিক এই জায়গা থেকে এই পর্যন্ত একটা মুভ হয়েছে। মুভ হওয়ার পরে এখান থেকে একটা মার্কেট কারেকশানে গেছে। এরবার সে এখান থেকে এ পর্যন্ত মুভ দিয়েছে। ABCD একটা প্যাটার্ন এখানে সে গঠন করেছে। তো সেম জিনিসটা আমরা যদি আবার বিবেচনা করি তাহলে আমরা কি দেখতে পাই? দেখেন, সেম জিনিসটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাপ্তাহিকে। এখন শুধু কখন সে নিচে যাবে, কতটা যাবে, এটাই হলো বিষয়। ঠিক আছে, সেম জিনিসটা কিন্তু এখানে আছে মার্কেটে। সো আপনাদেরকে আমি দেখালাম যে মার্কেট একটা ট্রেন্ড মার্কেট ঠিক এরকমই হয়, ট্রেন্ডিংয়ে আছে। তো উইকলিতে যা দেখতেছেন পরিপূর্ণ সেল। আমরা আরেকটা লেভেলকে একটু ড্র করে নেব এখানে। আমরা উইকলিতে এই লেভেলটাকে একটু ড্র করব জাস্ট, আর কিচ্ছু না, এটাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাপ্তাহিক মার্কেটে এই লেভেলটা কিন্তু ব্রেকআউট হয়েছে। আর এখানে আমরা এখন এই লেভেলটাকে ড্র করব, তাতে আমাদের এই লেভেলটা এবং এই লেভেলটা, এই দুইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম। ঠিক আছে, এবং এখানে এই সাপোর্ট লেভেলটাকে ধরছি, এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। তো আমরা ডে টাইম ফ্রেমে যাব। ডে টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি? অনুরূপ জিনিস যেটা আমি দেখিয়েছিলাম একটু আগে, ABC এখন D এর অপেক্ষায় আছে। সরি, এখন জাস্ট D এর অপেক্ষায় এখানে মার্কেট আছে। তাহলে আমরা এখন এগুলো কেটে দিই। এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট একটা চমৎকার মুভমেন্টে আছে। তো এখান থেকে এই যে সেটআপটা ক্রিয়েট করে এটা একটা লোয়ার হাই তৈরি করেছে। লোয়ার হাই তৈরি করে সে এই হাইটাকে অলরেডি আপনার রেসপেক্ট করে ফেলছে। এটা ব্রেকআউট হওয়া মানে এটাকে রেসপেক্ট করা। ঠিক আছে, এটাকে কনফার্মেশন দেওয়া। তো ব্রেকআউট পারফেক্টলি হয়েছে, শুধু ব্রেকআউট না, পারফেক্টলি ব্রেকআউট হয়েছে। এখানে যেভাবে করা উচিত সেভাবেই ব্রেকআউট করেছে। ব্রেকআউটের যে সংজ্ঞা তা এখানে পরিপূর্ণতা পেয়েছে। এখন এখানে মার্কেটে আমরা সেল হিসাবে দেখব। এখন প্রশ্ন হলো যে মার্কেট কোন পর্যন্ত সেল হওয়ার পসিবিলিটি আছে। তাহলে আমরা মান্থলি টাইম ফ্রেমে যদি যাই তাহলে আমরা একটা লো দেখতে পাচ্ছি। এইখানে একটা ছোট্ট কারেকশান লেভেল আছে। ঠিক আছে, এই কারেকশান লেভেলটাকে হয়তো মার্কেট কিছু একটা করতে পারে দিস উইক। আই থিঙ্ক এটা হতে পারে এই সপ্তাহের জন্য টার্গেট পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা সেল মার্কেটে টার্গেট পয়েন্ট পেলাম কত? 0.96173। এটাই আমাদের টার্গেট পয়েন্ট সেলে। ঠিক আছে, যদি কেউ বাই করেন তাহলে এখানে আমি বাইয়ের কোনো সেটআপ দেখতে পাচ্ছি না, যে কারণে বাইয়ের পক্ষপাতিত্ব করতেছি না। এখানে বাই হতে হলে নিচে এসে একটা ভালো সেটআপ তৈরি করতে হবে, তাকে তৈরি করে তারপরে মার্কেটকে আপে মুভ দিতে হবে। সেটা একটা প্রক্রিয়া, একটু সময়ের ব্যাপার, যে কারণে এখানে আপাতত বাইকে আমরা সাপোর্ট করতে পারতেছি না। এবং এখানে যারা সেল করবেন তাদের স্টপ লস লেভেল কিন্তু এটা মিনিমাম 1.01038 এর উপরে স্টপ লস সেট করলে আপনার এন্ট্রিটা নিরাপদ হতে পারে। তো ইউএসডিতে ওভারঅল আমরা আপাতত সেলকেই প্রাধান্য দিচ্ছি। তবে মার্কেট যে কোনো মুহূর্তে যে কোনো দিকে মুভ নিতে পারে।
আপাতত মার্কেট স্ট্রাকচার যেটা বলে সেটা হলো সেল পজিশন, এবং আমরা যদি একটা বাই খুঁজতে যাই তাহলে আমরা যে বাই লেভেলটা পাচ্ছি সেটা হলো 0.96173। এটা এখান থেকে একটা মোমেন্টাম পয়েন্ট আছে, এখানে একটা রিয়াকশন মার্কেটে আমরা দেখতে পারি, হয়তো বা দেখব। এবার আমরা যাব জিবিপিইউএসডি। জিবিপিইউএসডিতে আমরা যে অ্যানালাইসিস করেছি সেটা কিন্তু এখনও আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা আমাদের যে অ্যানালাইসিস করেছিলাম সেটা এখনও আছে, এবং আমরা যে লেভেলটা ড্র করেছিলাম দেখেন মার্কেট সেই লেভেলের কাছে কিন্তু চলে এসেছে অলরেডি। সো আমাদের অ্যানালাইসিস ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এগুলো আমি ক্লোজ করে দিই, এখন আবার এগুলোর আর প্রয়োজন নাই, কারণ এগুলো তো আপনাদের দেখাইছি। তো মান্থলি টাইম ফ্রেমে দেখেন নতুন একটা ক্যান্ডেল এসেছে। এই ক্যান্ডেলটা দেখার পরে আপনি কি বলবেন যে এখানে মার্কেট কখনোই সেল হতে পারে বা বাই হতে পারে? পসিবল না। এবং তার যে মেইন যে পয়েন্ট, যে লেভেলটা দ্বারা মার্কেট এতদিন মাস্তানি করছে, সেই লেভেলটা কিন্তু পারফেক্টলি একটা ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট হয়েছে, সেকেন্ড ক্যান্ডেল রানিং। তার অর্থ হলো মার্কেট এখন একটা বিগ মুভের আশায় আছে, বড় ধরনের একটা মুভ দিতে পারে, ঠিক আছে। এবং আপনারা জানেন আমি বলেছিলাম যে ব্রিটেনের অর্থনীতি কিন্তু অতটা ভালো নাই। আপনারা খোঁজখবর নিয়ে দেখলে জানতে পারবেন যে তাদের অর্থনৈতিক অবস্থা অত একটা ভালো না এই মুহূর্তে। তো যাই হোক, উইকলিতে আমরা যদি যাই তাহলে এখানে এখন মার্কেট সেল মোডে আছে, এটা ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু আপনার সেল নেওয়ার মতো পজিশনটা কম উইকলিতে, অলরেডি এখান থেকে চলে গেছে। আমরা যখন অ্যানালাইজ করেছিলাম সেটা চলে গেছে অনেক আগে। তো এখানে আর বিশেষ কিছু উইকলিতে বলার নাই, মার্কেট সেল ট্রেন্ডে আছে, এটা ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে এসে এই যে লেভেলটা ক্রস করার আগে এখানে একটু রিয়াকশন দেখাতে পারে। 1.14,000 এসে একটা রিয়াকশন দেখাতে পারে মার্কেট, কোনো ফ্যাক্ট না, হালকা একটু এদিক ওদিক করতে পারে, ঠিক আছে। তো সারা ডেইলি টাইম ফ্রেমে যদি যান আপনারা, তাহলে আপনারা এবিসিডি এখানে পরিপূর্ণতা পেয়েছে বলে আমি মনে করি, ঠিক আছে। দেখেন এখানে এবিসিডি কিন্তু পরিপূর্ণতা পেয়েছে, বা আরও সামনে হয়তো ডাউন হতে পারে আরও কিছুটা। তো ডে টাইম ফ্রেমেও আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পাবো যে মার্কেটে একটা লেভেলে আছে, এই লেভেলে এসে মার্কেট কিছুটা রিয়াকশন দেখাতেও পারে, নাও দেখাতে পারে, দেখানো উচিত, কারণ এটা অনেক দিনের একটা বড় লেভেল, বড় একটা পজিশন। এখানে এসে কিছুটা রিয়াকশন দেখানো উচিত, ইতিবাচক কিছু নিউজ এখানে এসে পাবলিশ হতে পারে। যদি কোনো ইতিবাচক নিউজ ইভেন্ট এখানে থাকে তাহলে মার্কেটে আমরা কিছুটা পাম্প করতে দেখব, ঠিক আছে। সেটা হতে পারে 1.15-16,000-এও যেতে পারে, 16,000-এ যেতে পারে, 15,000-এ যেতে পারে মার্কেট। তার পরবর্তীতে হয়তো আবার ডাউন হতে পারে, এরকম কিছু ঘটতে পারে। আবার এমনও হতে পারে যে না, এটা লেভেলকে পরিপূর্ণভাবে ব্রেকআউট করে মার্কেট নিচে চলে যাবে, গিয়ে আরও নিচ থেকে হয়তো একটা সেট আপ দিবে, কিন্তু না, আমার কাছে সেটা মনে হচ্ছে না। এবং মার্কেট এই প্রাইসটাকে কেন আমি বলতেছি এটা একটু রিয়াকশন এখানে হতে পারে, কারণ এটা একটা হিস্ট্রিক্যাল হিস্ট্রিক্যাল প্রাইস। দেখেন এর নিচে আর মার্কেট কখনোই ছিল না। পাউন্ডের জীবনের যত বড় কি বলবো আপনার, সব দিকে তারা ডাউন খাচ্ছে, এবং সব থেকে লো প্রাইজে বর্তমানে মার্কেটের অবস্থান। এটা হলো তাদের হাই প্রাইস, এই হাই থেকে তারা লো, মানে এই পর্বতের উপর থেকে নিচে নেমে এসেছে, ঠিক আছে। আবার কোনো একদিন যদি তারা উঠে এই লেভেলে আসতে পারে, ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু আপাতত পাউন্ড তার হিস্ট্রির সর্বনিম্নে অবস্থান করতেছে, তার মানে বিগত দিনের তুলনায় ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ। যাই হোক, তো আমরা কী ডিসিশন নিতে পারি এখানে? আমরা ডিসিশন নিতে পারি আপাতত আমরা, যদি কেউ সেল দিয়ে থাকি সেলটাকে ব্রেক ইভেন করে ধরে রাখবো। আর যদি নতুন করে কেউ সেল নিতে চায় এই স্পোরে এসে এইখানে আপনার একটা স্টপ লস সেট করবেন 16,000-এ, ঠিক আছে। যদি কেউ এখানে সেল নেন 16,000-এ একটা স্টপ লস সেট করে দিবেন। এছাড়া বাই নিলে আমি সাপোর্ট করতে পারতেছি না এই মুহূর্তে, ভালো সেট আমি দেখতেছি না, কারণ আমি ক্যান্ডেল প্যাটার্ন এবং শার্ট প্যাটার্নের সাহায্যেই ট্রেড করি, যে কারণে এখানে আমি আপাতত বাইয়ের ব্যাপারে সমর্থন দিচ্ছি না, এবং আপনাদেরকে পরিপূর্ণভাবে আশ্বাসও দিতে পারতেছি না যে হ্যাঁ মার্কেট বিগ ডাউন হবে, তবে সম্ভাবনা অনেক আছে। এবার আমরা একটু গোল্ডে যাই, গোল্ডের দিকে নজর দিই। আমরা গোল্ডে বলেছিলাম, আমার একটা অ্যানালাইসিস ছিল যে মার্কেট মান্থলিতে যাই, যে এই লেভেলটা একটা স্ট্রং লেভেল, গুরুত্বপূর্ণ একটা জায়গা, বারবার এখানে ফিরে গিয়েছে, এবারও এখান থেকে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমি বলেছিলাম। এবং অ্যানালাইসিসও আপনাদেরকে আমি দিয়েছিলাম, গ্রুপে দিয়েছি, ইউটিউবেও গেল সপ্তাহে বলেছি। তো মান্থলি টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি যে এই লেভেলের ঠিকই টাচ করে মার্কেট উঠে যাচ্ছে,
উইকলি টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছি যে গেল সপ্তাহে টাচ করেছিল, কাছাকাছি এসে এখন চলে যাচ্ছে। ডেইলি টাইম ফ্রেমেও আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি এসেছে, সামান্য কিছু পিপস গ্যাপ ছিল, এখান থেকে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনসাইড বার বের হয়েছে। তো এই ধরনের প্যাটার্ন যদি তৈরি হয় ডে টাইম ফ্রেমে, তাহলে মনে হচ্ছে এখান থেকে কিছুটা মার্কেট বায়ের দিকে মুভ নিতে পারে। এখন কথা হচ্ছে যে মার্কেট কতটা মুভ নিতে পারে। মার্কেটের দুইটা জোন আছে এখানে, এটা না, আমি এটা দিয়ে দেখাই। দেখুন এই যে জোনটা এখানে, এটা কিন্তু একটা কারেকশান জোন, ঠিক আছে, ছোট্ট একটা কারেকশান এখানে হয়েছিল, এবং এটা একটা কারেকশান জোন। মার্কেট এই দুইটা জায়গায় বাধাপ্রাপ্ত হবে। যদি এই জায়গাতে বাধাপ্রাপ্ত হয়ে উঠে যায় তাহলে মার্কেট এখানে যাবে। এটার প্রাইস হলো 1765.16। এই প্রাইসটাকে যদি রিজেক্ট করতে পারে তাহলে এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, এই প্রাইসটা কোনো ফ্যাক্টই না। এখানে অনেকে মনে করবে কি যে এই লেভেলটা বুঝি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বিশ্বাস করেন অনেক সময় রাজার থেকে মন্ত্রীর ভূমিকা বেশি থাকে। তো এই ক্ষেত্রে এখানে এই লেভেলটার গুরুত্ব বেশি। এই প্রাইসটা হলো 1766.44, প্রাইসটার গুরুত্ব অনেক 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 বেশি। এই প্রাইসটাকে যদি কোনোভাবে ব্রেকআউট করতে পারে তাহলে আমরা মার্কেটে একটা বড় ধরনের পাম্প দেখতে পাবো ইনশাল্লাহ। এবং আমার একটা দৃঢ় বিশ্বাস যে গোল্ড আর যাই করুক এখান থেকে এই প্রাইসটাকে কখনোই রিজেক্ট করবে না, ঠিক আছে। কারণ এই লেভেলের নিচে নেমে গেলে মার্কেট, দেখেন আপনারা উইকলিতে দেখেন আমার এই সাপোর্ট লেভেলটা, এর নিচে নেমে গেলে মার্কেটে গোল্ড একটা দরপতন হবে। এবং আমি মনে করতেছি না যে এই দরপতনটা হবে, এটা হওয়া উচিত না। তাহলে আসলে ইনভেস্টররা প্রচুর পরিমাণে এখানে লস করবে, প্রচুর ইনভেস্টর এখানে হারিয়ে যাবে, তাদের ফান্ড হারিয়ে যাবে। যে কারণে আমার কাছে মনে হয় যে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যত বেশি গোল্ড তত স্ট্রং, ঠিক আছে। আর গোল্ড এমন এক কারেন্সি যার ভ্যালু কখনো প্রচুর পরিমাণে কমে না, এর ভ্যালু সারা জীবন ধরে বাড়তেই আছে, কখনো এর ভ্যালু ডাউন হয় না। সাময়িক কারেকশানে আসে কিন্তু কখনো দরপতন হয় না গোল্ডের, এবং আশা করি না দরপতন হবে। কিন্তু এই লেভেলটা ব্রেকআউট করলে একটা দরপতন আমরা হয়তো দেখব, কিন্তু সে পর্যায়ে মনে হয় না যাবে। এছাড়া ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি যাই তো মার্কেট কিন্তু বাইকে বেশ গুরুত্বের সাথে দেখতেছে। তারপরেও যারা সেল নিতে চান তারা অবশ্যই এই লেভেলটার উপরে স্টপ লস ইউজ করবেন, 1770-এর কাছাকাছি স্টপ লস দিলে ভালো হবে। আর যারা বাই নিচ্ছেন তারা তো বোঝেনি যে সাপোর্টের নিচে আপনার স্টপ লস ইউজ করবেন, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, এর বেশি আর কিছু বলতেছি না। এছাড়া এই সপ্তাহের যদি আমরা গুরুত্বপূর্ণ নিউজের দিকে নজর দিই, টুডে মন্ডে, আজকে কী বার, হ্যাঁ মানডেতে কোনো ইমপ্যাক্ট নাই, লো সব হলুদ কালার, ভালো কোনো নিউজ নাই। টুয়েসডেতে আপনার দেখেন 10:30 AM এউডির একটা নিউজ আছে, এউডির দুইটা নিউজ আছে খুব চমৎকার, আরবিআই স্টেটমেন্ট আর ক্যাশ রেট, এই দুইটা নিউজের প্রতি আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন। এছাড়া আপনার ওয়েডনেসডেতে আছে একটা এউডির বেশ কিছু ইভেন্ট এই সপ্তাহে আছে। 8টাতে আইএসএম এটা আছে। এছাড়া গুরুত্বপূর্ণ ক্যাডের নিউজটা খুবই গুরুত্বপূর্ণ হবে, এটা 8টা PM, এটা হলো আপনার ওয়েডনেসডে সেপ্টেম্বর 7, ঠিক আছে। এই ক্যাডের নিউজটার প্রতি ফোকাস রাখবেন আপনারা। এছাড়া আদার্স ইউরোর যে নিউজটা আছে এটা মেইন একটা ভালো একটা নিউজ, এদের মনিটারি পলিসি স্টেটমেন্ট আসবে, ইসিবি আসবে, তারপরে এদিকে আবার ফেড চেয়ার উনিও কিছু বলবে। তার মানে আপনার 7 এবং 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ, অবশ্যই নজর রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের অ্যানালাইসিস। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের অ্যানালাইসিস এখানেই শেষ করছি। এবং ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে, যেমন গুড ব্রোকার, এছাড়া আমাদের সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেগুলোতে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো ব্রোকার পছন্দ হলে অ্যাকাউন্ট করতে পারেন এবং গ্রুপে জয়েন করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।